তারপরে কি হলো? তারপরে আমাকে মক্কল হয়ে যাওয়ার পর ভোট আরম্ভ হওয়ার আগে দুষ্কৃতীরা সব বাইরে কেটে বার করে রাস্তা ফেলে মারলো, কাগজপত্র ছেড়ে দিল, চশমা ঘড়ি সব ভেঙে দিল, কাগজপত্র সব নিয়ে চলে এসেছিল। কারা মারলো? দুষ্কৃতী মানে কারা? তৃণমূলের গুন্ডা বাহিনী। তিনটে নাম বললাম, আফ্রিদি মোল্লা, বিরজু জমাদার আর শামিরুল জমাদার। তারা মারধর করলো? আচ্ছা, এই যে জামা ছিঁড়ে দিয়েছে কি এই অবস্থায়? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় জামা ছিঁড়ে দিয়েছে কি? মানে এই যে জামা টামা ছেঁড়া দেখছি। হ্যাঁ জামা টামা ছেঁড়া, ওরাই জামা ফামা ছিঁড়ে দিয়েছে, ফেলে লাঠি মেরেছে। এখানে চোট লেগেছে, কানের দিকে চোট লেগেছে। সব চোট লেগেছে। তা আপনি কি পাচ্ছেন? তৃণমূল এখানে এত কল্যাণ করেছে, এত মানুষের কাজ করেছে, এদের সব রাস্তায় দাঁড়িয়ে বলছে সিপিএম জিরো। সিপিএম যখন জিরো, সিপিএম এর এজেন্ট বসে তো ভয় কিসে? আমরা তো শূন্য, আমরা তো ভোট পাবো না। তাহলে সিপিএম এর যদি এজেন্ট বসে তো ভয় পাচ্ছ কেন? আপনারা জানেন হয়তো এখানে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে 300 ভোটে আমরা লিড করছিলাম, আমাদের সেই ব্যালট পেপারের মধ্যে জল ঢেলে দিয়েছে। 120টা ভোট পেয়ে এখানে সব পঞ্চায়েতের নেতা হয়েছে, একটাও এখানে যোগ্য নয়। সাধারণ মানুষ এদের কাউকে ভোট করেনি, এরা পেশির জোরে গুন্ডামি করে এখানে পঞ্চায়েত নির্বাচন করেছে। সব পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত মেম্বার সব হয়েছে। ওরা ভেবেছিল এবারে নির্বাচন করে সেভাবে করবে, আমরা সেভাবে হতে দেবো না। উনি রাজি হয়েছে, ওনার শরীর ভীষণ খারাপ, আপনি দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক মানুষ, তাকে ওইরকমভাবে ফেলে মেরেছে। তারপরে ওনার মধ্যে এতটা সাহস রয়েছে, উনি বলছেন উনি আবার গিয়ে বসবেন। আমি পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনকে বলি, সাধারণ মানুষ নির্বাচনে পার্টিসিপেট করবেন কেন যদি আপনারা তাদের মিনিমাম নিরাপত্তা না দিতে পারেন? উনি বলছেন যখন ওনাকে মেরেছে তখন সব ছিল তো, পুলিশ থেকে নিরাপত্তা কি সবাই ছিল। এই যে একটা বেসিক থাকবে না, আমার সামনে একটা লোককে ফেলে মারছে, সেখানে পুলিশ রয়েছে, এত বড় বড় তাদের বন্দুকগুলো কিসের জন্য? শো অফ করার জন্য নাকি কোথাও আক্রমণ হলে সেটাকে রেজিস্ট করার জন্য? এখানে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।